বহুদিন কোনো রেস্টুরেন্টে যাওয়া হয় না, তাই গত বুধবার ঠিক করেছিলাম মাদারসাটে যাব। যেমন ভাবা তেমন কাজ, সবাই মিলে বেরিয়ে পড়লাম মাদারসাটের উদ্দেশ্যে। আর এখান থেকে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়ির পেছন দিকে পুকুরের ধারটা। শীত প্রায় শেষের মুখে, তো সেরকম সোয়েটার টোয়েটার আর পরার দরকার ছিল না। এত গরম লাগছিল বেরিয়ে, আর বেশ ভালো রোদও ছিল। তো এখানে আমরা ঠিক করি এখানে আর কোনো ভিডিও বা ব্লগ করবো না, একবারে মাদারসাট পৌঁছেই বাকি ভিডিওটা শ্যুট করব। অটো, ট্রেন আর তারপরে টোটো সবকিছু পার করে পৌঁছে গেছি মাদারসাটে। এই দিকটা সেই দিক যেখানে কদিন আগে এখানে পিকনিক ফেস্টিভ্যালটা চলছিল। এখন এগুলো ফাঁকা, আর টেবিল চেয়ারগুলো ফাঁকাই পড়ে আছে। ভেতরে যাওয়ার আগে আমরা আম গাছের ছাওয়ায় কিছুক্ষণ বসেছিলাম, এত ভালো লাগছিল বসে থাকতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এত রোদের মধ্যে জার্নি করে বেশ গরমই লেগে গেছিল। এরপরে ভেতরের দিকে চললাম, এই যে যিনি যাচ্ছেন ইনি আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রায় ৩ বছর আগে এখানে এসেছিলাম, আজকে এসে দেখি অনেক কিছু পাল্টে গেছে, চারিদিক ঘেরা হয়ে গেছে। এর আগে যেখানে ফাউন্টেনটার পাশে আমরা বসেছিলাম ওদিকটাও পুরোপুরি ঘেরা হয়ে গেছে, আর অনেকটাই পাল্টে গেছে। তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ভিডিওর জন্য লাইটটা কম হবে ভেবেও এদিকেই বসি, কারণ এদিকটা বেশ ফাঁকা ছিল, আর বাচ্চা নিয়ে তো রেস্টুরেন্টে খাওয়াটা একটু সমস্যাই। তাও এদিকটাতে বসে বেশ ভালোই ম্যানেজমেন্ট ছিল, কারণ একটু ফাঁকা ফাঁকাই ছিল। এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার এত ভালো লাগে, আর এই মাঠের এই দিকটাতে বেতের কাজকর্ম আর কাঠের আর মাটি দিয়ে তৈরি জিনিসপত্রগুলো দেখতে সত্যিই দারুণ লাগে। এই যে উপরে যে হাড়বাতিটা, এটা বোধহয় বেতেরই ছিল, আর কারুকার্যগুলো সিমেন্টের হলেও মাটির রং করাতে খুবই ভালো লাগে দেখতে। বসেই প্রথমে বললাম একটা জলের বোতল দিতে, এত জল তেষ্টা পেয়ে গেছিল। এরপরে উনি মেনু কার্ডটা দিয়ে গেলেন, তো মেনু কার্ডে প্রচুর অপশন ছিল, অনেক কিছু। এখানে তোমরা যদি কেউ চাও অনেক ভ্যারাইটির অনেক কিছুই অর্ডার করতে পারবে। মেনু কার্ডে তো প্রচুর কিছু ছিল, কিন্তু আমার মন টানছিল সে মাটন বিরিয়ানির দিকে, তো মাটন হান্ডি বিরিয়ানি আর সঙ্গে মাটন কষা অর্ডার করেছিলাম। আর স্টার্টার্সে যেটা অর্ডার করেছিলাম সেটা ভ্যালেন্টাইন মেনু কার্ডটা থেকে। থাই চিকেন টিক্কা এরকম কিছু একটা নাম ছিল, সেটাই অর্ডার করেছিলাম। আর সঙ্গে অর্ডার দিয়েছিলাম দুটো লস্যি। সঙ্গে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, একজন খাবে আর একজন বাচ্চা সামলাবে, সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। তো পুরো ভিডিওটা সেই জন্য আমি লাস্টে কমপ্লিট করতে পারিনি। আর নামানোর সঙ্গে সঙ্গে তো এত হুটোপাটি শুরু করেছিল, ওকে আর ধরে রাখা যাচ্ছিল না। সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরে ঘুরে দেখাতে। এখানে ছোট ছোট মানি প্ল্যান্টের ট্রিগুলো ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। আর মাদ্রাসাতে তো রোবট দিয়ে খাবার সার্ভ করা হয়, অনন্যা সেই রোবটগুলোর নাম। সেগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম আর একটা কাউন্টারের দিকে, যেখানে লস্যি কোল্ড ড্রিঙ্কস গুলো সার্ভ হয়। এদিকটা বেশ ফাঁকাই ছিল, আর এখানেই ছিল কাউন্টারটা। প্রায় ৩ বছর আগে যখন এখানে এসেছিলাম তখন এখানে কেক, পেস্ট্রি, চকলেট অনেক কিছুই পাওয়া যেত, তবে এখন আর সেগুলো চোখে পড়লো না। এদিকে ঘুরতে ঘুরতে টেবিলে খাবারও দিয়ে গেছে, প্রথমেই দিয়ে দিল গ্রিন স্যালাড আর স্টার্টারটা। এটা থাই চিকেন টিক্কা অর্ডার করেছিলাম। একটা নিয়ে একটু চাটনির সঙ্গে খেয়ে দেখলাম, থাই চিকেন টিক্কার যে একটা আলাদা ফ্লেভার থাকে, থাই ফ্লেভারটা, সেটা আমি প্রথমে অতটা কিছু বুঝতে পারিনি। আমার নর্মাল চিকেন টিক্কার মতো এটা লেগেছে। বেশ ঝাল ঝাল ছিল, খেতে ভালোও ছিল। তবে আলাদাভাবে থাই কোনো ফ্লেভার আমি বুঝতে পারিনি, তবে মনে হয় এটা এরকমই হয়। সব মিলিয়ে খেতে ভালোই ছিল। এই যে বলতে বলতে এখানে দুটো রোবট দাঁড়িয়ে আছে খাবার সার্ভ করার জন্য, খাবার এখান থেকে নিয়ে নিলে এরা আবার ঘুরে নিজের জায়গায় চলে যায়। স্টার্টারটার সঙ্গে সঙ্গে বিরিয়ানিটাও চলে এসেছে। তবে এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করছি, কারণ এর পরে ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি। কারণ এক হাতে ফোন সামলে আর এক হাতে ছেলেকে ধরে কমপ্লিট করা পসিবল হচ্ছিল না। তবে খাওয়া শেষ করি, দেখা হবে অন্য একটা ব্লগে বা রান্নার কোনো ভিডিওতে।